जिसे मिल गए कमली वाले का दामन, उसे दू जहां का खजाना मिला है। भला पाके जन्नत को वो क्या करेंगे, मदीने के जिसी की आवाज आ रही है। इजाबत की चेहरा इनायत का जूरा, दुल्हन बन के निकली दुहाए मुहम्मदी, दुहाए मुहम्मदी। बोलें अल्लाहु আকবার। কেমন নবী ও মুসলমান, এইদিকে যদি আলোচনা করি, দুইটা বললাম, দুইটার আর হালকা একটা কথা বললাম, আর 3 নম্বর আরো প্রাসঙ্গিক যদি বলি অনেক লম্বা হয়ে যাবে। এতটুকু আলোচনা থেকে বুঝতে পারলেন আমার নবীর দাম, আমার নবীর মান, আমার নবীর ইজ্জত, আমার নবীর মাকাম এই জমিনে আছে না নাই? এত আস্তে বললেন কেন? আছে না নাই? জোরে কর, আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই নবীর বিরুদ্ধে যদি কুলাঙ্গারে কথা বলে, এই নবীর বিরুদ্ধে কোন মুস্তাকে রাসূল যদি কথা বলে, 95% মুসলমানের দেশে নওজোয়ান যুবকেরা, মুরব্বী বাবারা, উলামায়ে কেরাম হাতের মধ্যে চুরি করে ঘরের মধ্যে বসে থাকতে পারে না। এত আস্তে বললেন কেন? ঠিক না বেঠিক? জোরে বলেন, জোরে বলেন, ঠিক না বেঠিক? ও মুসলমান, এই দেশের মানুষ আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, জাতীয় পার্টি করতে পারে, নবীর বিরুদ্ধে কথা বললে কোন মুসলমান হাত গুটিয়ে ঘরের মধ্যে বসে থাকতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আওয়ামী লীগ যারা করে আমার ভাই, বাবা, দাদা, আমি আবার একজন মুক্তি যোদ্ধা। আমার চাচা এবং আমার দাদা, আমার চাচা গেছে 8 তারিখে, আমার চাচা কমান্ডার ছিলেন মুক্তিযোদ্ধা, 5 নং সেক্টরের দোয়ারা থানার কমান্ডার ছিলেন। উনি বিদায় হয়ে গেছেন, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আলহামদুলিল্লাহ। যারা এই দেশে আওয়ামী লীগ করে আমার ভাই, আমার বাবা, দাদা, যারা এই দেশে বিএনপি করে আমার ভাই, আমার বাবা, আমার দাদা, যারা জাতীয় পার্টি করে তারা আমার ভাই, আমার বাবা, আমার দাদা, আমার ভাতিজা, তারা আরো যারা অন্যান্য করে, ইসলামী আন্দোলন করে, ছাত্র আন্দোলন করে, আমার ভাই, বাবা, দাদা। ও মুসলমান, আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমাকে গণতন্ত্রে আমাকে সেই অধিকার দিয়েছে, যে যেই দল করার করবে, আল্লাহু আকবার। কিন্তু ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহ পাকের ওয়াহদানিয়তের বিরুদ্ধে কোন কুলাঙ্গার যদি কথা বলে, 95% মুসলমানের দেশে হাতে তলোয়ার দিয়ে নাস্তিকের গর্দনে আলাদা করে দিবে। ঠিক কিনা বলো? তুই তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, বিশ্ব নবীর অপমান চলবে না মুসলমান, নারে তাকবীর, আল্লাহু আকবার। তুই ইসলামের বিরুদ্ধে কথা বলবি, এই জমিনে থাকার তোর কোনো অধিকার নাই। ঠিক তা আস্তে বলেন কেন? ঠিক না বেঠিক? জোরে কোন, জোরে বলেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। তুই ইসলামের বিরুদ্ধে কথা বলবি, তোর এই জমিনে থাকার কোনো অধিকার নাই। আমার দেশের গণতন্ত্রে সেই পারমিশন তোমাকে দেয় নাই, দিছে নাকি? এক ধর্ম আরেক ধর্মের উপর আক্রমণ করবে, এই পারমিশন স্বাধীন দেশের গণতন্ত্রে দিছে? তাহলে আমি এই কথা বলতে আমার কোনো দ্বিধা নেই তো। আমি মুসলমান, হিন্দু ধর্মের উপর আমি আক্রমণ করতে পারি না, পারি নাকি? এটা ইসলাম আপনাকে সাপোর্ট করে না। আমি মুসলমান, এই দেশে খ্রিস্টান বাস করে, খ্রিস্টানদের উপর আমি আক্রমণ, ধর্মের উপর আমি আক্রমণ করতে পারি?
এটা ইসলাম আমাকে সাপোর্ট। এই দেশে আরো অন্যান্য দল যারা করে বা ধর্ম নিয়ে চলাফেরা করে, কোন ধর্মের উপরে আক্রমণ করা ইসলামে এটা আপনাকে সাপোর্ট দেয় নাই। এই জন্য আপনি সেটা করতে পারি না। শুধু এতটুকু বলবো, ইসলামের বিরুদ্ধে কথা বলবা, আমি যদি হিন্দুর ধর্ম নিয়ে কথা না বলি, আমি যদি খ্রিস্টানের বিরুদ্ধে খ্রিস্টান ধর্ম নিয়ে কথা না বলি, তো তাদের ধর্মকে নিয়ে না কথা বলি, তাহলে তুমি কেন আমার ধর্মের উপরে আক্রমণ করবা? এটা মুসলমান কোনদিন মেনে নিবে না। ঠিক কিনা বলে? বলতেছিলাম এত দামি নবী আল্লাহ পাক আমাদের জন্য আল্লাহ প্রেরণ করছেন। এই নবীকে যারা মানবে, নবীর কদম কদম যারা অনুসরণ করবে, নবী যেমন দামি, আল্লাহ পাক তাকেও দুনিয়াতে দামি বানিয়ে দেবে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। নবীকে যারা মানবে, নবী যেমন দামি, নবীর সুন্নতকে যারা মানবে, তাকেও দুনিয়াতে তেমন দামি বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। সেই নবী দুনিয়াতে আগমন করছেন যেহেতু রবিউল আউয়াল মাসেরও প্রায় মোটামুটি শেষের দিকে, কিছু না বললেই নয়। সেই নবী যখন দুনিয়াতে আগমন করছেন, অবস্থা কেমন হয়েছে?